হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে দেখেন আমরা যারা মিন্ট ফরেস্টে কাজ করি, মিন্ট ফরেস্ট, এই যে মিন্ট, এটায় যারা কাজ করি তাদের কিন্তু এইখানে আমরা যখন মিন্ট ফরেস্টের মধ্যে ঢুকি তখন দেখা যায় এরকম একটা বক্স আসে। বক্সের উপরে যদি ক্লিক করি এরকম এই গ্রিন আইডি একটা আসে। এটা অ্যাক্টিভেট করতে বলে, কিন্তু এটা অ্যাক্টিভেট করতে আমাদের কি কি প্রয়োজন? মিন্ট আইডির এরকম একটা অ্যাপ্রুভ আসে। পরে আমরা মেটামাস্কে যখন এটা সুইচ করি তখন যদি আবার অ্যাক্টিভেটে ক্লিক করি সেই ক্ষেত্রে দেখবেন যে এখানে একটু ফি চায়, মাত্র 30 সেন্ট, মানে হয়তো 40-50 টাকার মতো ফি চায়। 30 সেন্টও তো 40 টাকার মতো এরকম ফি। তো এই ফিটা যদি আপনি দেন তাহলে এলিজিবল হবেন, না হলে এলিজিবল হবেন না। কিছু কিছু প্রজেক্ট এরকম শর্ত দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। শর্তগুলো ফিল আপ না করলে আসলে আপনি পেমেন্টগুলো পাবেন না। এখন যারা যারা সামর্থ্য আছে অনেকেই নোট কয়েনে অনেক 10,000 20,000 টাকা ইনকাম করছেন। একজন 30,000 টাকা ইনকাম করছে। সো আপনারা কিছু খরচ করার চেষ্টা করবেন। দেখেন আমার এখানে ফি নাই, এই জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এই মিন্ট চেইনে আমাদের তো দেখেন একটা জিনিস দেখা, এই মিন্ট চেইনে আমাদের কোনো ডলার নাই, এখানে ইথেরাম লাগবে। তো এখানে আমাদের মেটামাস্কে কিন্তু কোনো ডলার নেই। এখন এইটা কীভাবে নিব এবং এর গ্যালাক্সি টাস্কও আসছে, সেইগুলো আমরা কিভাবে করব আমি সব ডিটেলসলি ভিডিও দিব। যার যার মন চায় করে নেবেন। আর সবসময় মনে রাখবেন যে বাইন্যান্স বা বাইবিট এগুলাই অ্যাকাউন্ট করবেন। এগুলো অ্যাকাউন্ট করলে আপনি ইজিলি ডলার কেনা বেচা করতে পারবেন। এটা আপনি ইউটিউবে একটু সার্চ দিবেন যে হাউ টু সেল ডলার ইউএসডি ইন বাইন্যান্স ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশটা উল্লেখ করে দিবেন, দেখবেন যে বাংলাদেশের অনেক অসংখ্য লোকের ভিডিও আছে যে বাইন্যান্সে কীভাবে ডলার বাই সেল করা যায় সেগুলোর আপনাকে বলে দেবে। ঠিক আছে, আপনি বিকাশ নগদে যে কোনো জায়গায় টাকা নিতে পারবেন। তো দেখেন আমরা প্রথমে যে মিন্ট ফরেস্টে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু আমাদের এরকম আসবে এবং একটা বক্স আসবে এবং এবং কী কী আসবে আমি সব দেখাই দিলাম। তো এখন আমাদের একটা গ্যালাক্সি টাস্কও আসছে। ঠিক আছে, এই যে ওয়ার্ল্ড টু ফাইন্যান্স, এটা হচ্ছে একটা ব্রিজ। আমি আগে একটা ভিডিওতে শিখাইছি যে ব্রিজ কাকে বলে। ব্রিজ হচ্ছে একটা চেইন থেকে একটা চেইনে টোকেন নেওয়া। সাপোজ আমাদের এই যে মিন্ট চেইন, এটা কিন্তু আলাদা একটা চেইন। এই যে মিন্ট, এখানে যদি আমি সার্চ বারে MINT লিখি তাহলে কিন্তু এই যে একটা আছে টেস্ট নেট, মিন্ট স্যাপোলিয়া টেস্ট নেট, এটা আমরা কাজ করছি, সবাই কাজ করছে, আমি ইউটিউবে ভিডিও পর্যন্ত দিছিলাম। তো এটা যারা কাজ করছেন তাদের এটা অ্যাড আছে। আর এটা হচ্ছে মেইন নেট। টেস্ট নেট আর মেইন নেটের পার্থক্য আমি ইউটিউব ভিডিওতে দিয়ে দিছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখবেন যে দেয়া আছে। তো টেস্ট নেট আর মেইন নেটের পার্থক্য কিন্তু টেস্ট নেটের কোনো দাম নাই। টেস্ট নেটটা করা হয় টেস্ট করার জন্য, আর মেইন নেটটা করা হচ্ছে একদম লঞ্চ করবে যখন কয়েন তখন একটা মেইন নেট করা হয়। তো মেইন নেটে আমাদের এখন কাজ। তো মেইন নেটে দেখেন আমাদের কোনো ডলার নাই। এখন এখানে আমরা ডলার আনবো কীভাবে? তো প্রথমে আমরা যে আমি সব লিঙ্ক দিয়ে দিব। প্রথমে আমাদের এই যে এখানে ডলার আনতে হবে। প্রথমে আমি এই যে ওল্ড টু ফাইন্যান্স, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। এখানে যদি আমরা এই লিঙ্কে যখন আমরা প্রবেশ করব তখন দেখবেন যে এরকম একটা আসছে, এরকম আসছে। তো এখানে আমরা এই যে ব্রিজ লেখা আছে এখানে যাব। যার পরে আপনি এখানে উপরে সিলেক্ট করব, মানে এক চেইন থেকে আর এক চেইনে যাব। এখানে হচ্ছে ফ্রম, এটা হচ্ছে টু। আর আমরা কি টোকেনটারে কোন টোকেনে নিয়ে যাচ্ছি, মানে কোন ব্রিজ থেকে, এই চেইন থেকে এই চেইনে, এগুলো কিন্তু চেইন, এই চেইন থেকে এই চেইনে আমরা নিয়ে যাব ইথেরামটাকে। ঠিক আছে, এটা হচ্ছে সেই টোকেন। এখানে যে টোকেন দেবো সেই টোকেন এক চেইন থেকে আরেক চেইনে যাবে। সাপোজ মনে করেন আপনি একটা মানুষ আর এইগুলো একটা ব্রিজ। হ্যাঁ, আপনি এই পারে, নদীর এই পারের নাম হচ্ছে বেজ আর ওই পারের নাম হচ্ছে লিনিয়া। মনে করেন এই পার থেকে আপনি ওই পারে যাবেন, এই মানুষটাকে আপনি পাঠাবেন এই পার থেকে ওই পারে। তো এখানে আমাদের ইথেরাম লাগবে, যেহেতু মিন্ট চেইনে ইথেরাম সিলেক্ট করবো। এখন আপনাদের মেইন কথা হচ্ছে ইথেরাম লাগবে। এখন দেখেন আমার তো ইথেরাম আছেই আগের থেকে। তারপর আমি দেখাই। এখন এখানে যদি আমি লিখি মিন্ট টুতে, যদি আমি লিখি মিন্ট, এখানে কিন্তু মিন্ট চেইনটা চলে আসবে। তো এখানে আমি আমার যেরকম যে চেইনে ডলার আছে সেই রকম একটা চেইন সিলেক্ট করব। সাপোজ আমার এখানে একটু 0.005 লিনিয়াতে একটু বেশি ডলার আছে, ব্লাস্টেও যে ডলার আছে
হ্যাঁ, আমি যে কোনো চেইন থেকে যে কোনো চেইনে কিন্তু এইটার মাধ্যমে কনভার্ট করতে পারবো, যেখানে আমার ডলার থাকবে। সাপোজ এই স্ক্রল সিলেক্ট করলাম, হ্যাঁ, স্ক্রল সিলেক্ট করে আমি যদি এখানে লিখি 0.001, হ্যাঁ 0.001 ইথেরিয়ামে আমাদের কত ডলার আসে আমি যদি একটু হিসাব করি, 0.001-এ আসে হচ্ছে $5 একটু কম, $4.5 এরকম। তো $4-5 আপনারা ইথেরিয়ামে ভরে নিতে পারেন, যারা আর কি এই কাজটা করবেন তারাই নেবেন। তো যে কোনো একটা চেইনে আপনি সবচাইতে ভালো হয়, সবচাইতে ফি কম হচ্ছে এই বেস চেইনে, হ্যাঁ। এখানটাই আমি দেখাই 0.001, এটা মেবি ট্রান্সফার করা যাচ্ছে না, 1 2 ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখায়। তো এখানে আমি আবার স্ক্রলি সিলেক্ট করলাম 0, এখানে কিন্তু দিয়ে দিছে যে কতটুকু আপনি ট্রান্সফার করতে পারবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, 0.001 এইটুকুই আপনারা করতে পারবেন, 001 এটা আমরা ট্রান্সফার করে নিয়ে যাব মিন্ট চেইনে। এখন এখানে যদি আমি ট্রান্সফারে ক্লিক করি তাহলে আমার স্ক্রলে নিয়ে যাবে। এখন এখানে দেখেন যে ব্রিজ ফি, এখানে কিন্তু আমার ফি যাচ্ছে অনেক, ঠিক আছে। 0.001-এ $5, সেখানে $7 মতো, আরও 7 গুণ ফি যাবে, হ্যাঁ। এখানে যদি আমি কনফার্মে ক্লিক করি, দেখেন আমার এখানে একটা পপ আপ আসবে, এখানে টোটাল সেন্ড করতেছি আমি 0.00075, আর ফি যাইতেছে, গ্যাস ফি যাইতেছে মাত্র 2 সেন্ট। আচ্ছা, আমি একটু, আমার কি হিসাব ভুল হচ্ছে কিনা একটু দেখি। আচ্ছা, সাপোজ আমি নিজের অ্যাড্রেসের পাতায় একটু দেখি, 0.00075। আচ্ছা দেখেন এখানে $2.86, হ্যাঁ, $2.86, যেটা হচ্ছে আমি পাঠাচ্ছি, এই যে এখানে লেখাচ্ছে, এইটা পাঠাইলে আমার এখানে আসবে এতটুকু। তো আমার একটু হিসাব করতে হবে যে ইথেরাম টু ইউএসডি, এক ইথেরামে হচ্ছে এত ডলার। তা আমি যদি 0.0001-এ কাজ হবে কিনা আমি একটু দেখি, 38 সেন্ট, এত কমে কাজ হবে না, আমার একটু বেশি নেওয়ার দরকার। তো এখানে $2.5 ফি চাচ্ছে। সো আমি যদি অন্য চেইনে একটু দেখি, আরবিট্রাম, এখানে আমরা 0003 করে দেখতে পারি, দেখি আমরা একটু করে দেখি, আরবিট্রাম টু মিন্ট, হ্যাঁ, আরবিট্রাম চেইনটা অ্যাড করে নেবেন। এখানে যদি আমি 0.00095 পাঠাই তাহলে আমি পাবো 0.0003, হ্যাঁ, এটাও অনেক, প্রায় 3 গুণ পাঠায় আমি 3 গুণ কম পাইতেছি। সো এটাও লস প্রজেক্ট। আমি একটু ভিডিওটি লং হইতে পারে, একটু সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। আচ্ছা, জেড কেসিংকে যদি আমি পাঠাই 3, আচ্ছা সেম, ঠিক আছে। সব জায়গায় সেম পরিমাণে ফি চাইতেছে। আমার মনে হয় বেস চেইনে ফি একটু কম যায়। সেখানে 3 করে দিই, এবার সেন্ডে ক্লিক করলাম, আবার নেটওয়ার্ক চেঞ্জ করতে বলতেছে। আচ্ছা, সব জায়গায় সেম পরিমাণে ফি যাবে, তো আপনার অ্যাভারেজ ফি কত কাটবে, 0.00095 আপনি পাবেন হচ্ছে 0.00003, এটা আপনার আশা করি যে মিনটা হয়ে যাবে। তো 0.00095, এটা আমি একটু হিসাব করি, 95 এতে কত ডলার আসে,
আপনার টোটাল খরচ যাবে এখানে প্রায় $3.5 উপরে। হ্যাঁ, $3.5 উপরে আপনাদের যাদের সামর্থ্য আছে যে $3.5 উপরে নিয়ে এই অল্টোতে ব্রিজ করবেন, আমরা সব লিঙ্ক দিয়ে দেবো। আমি এখানে এরকমই পোস্টটা করব, এখানে অল্টো ব্রিজ লিঙ্কটাও আমি দিয়ে দেবো। হ্যাঁ, কানেক্ট ওয়ালেট মিন্ট চেইনে ব্রিজ করবেন, এবার গ্যালাক্সি টাস্কটার লিঙ্কও দিয়ে দেবো, গ্যালাক্সি টাস্কও আপনি করে ফেলতে পারবেন। আর আপনি তো ওখানে একটা গ্রিন আইডি, এই যে গ্রিন আইডি, এই বক্সের মধ্যে যে গ্রিন আইডি, এটাতে অ্যাক্টিভেট করবেন এবং 20% বুস্ট পাবেন এখানে। মানে এই যে পয়েন্টটা আমরা ডেইলি আর্ন করি, এখান থেকে 20% বুস্ট পাবেন। এখন এটা কেন ইম্পর্ট্যান্ট আমি বলি, তার কারণ হচ্ছে হয়তো ওই প্রজেক্ট থেকে এরকম কোনো দিয়ে দিতে পারে, ক্রাইটেরিয়া দিতে পারে যে হচ্ছে এইটা যারা করছে তারাই শুধুমাত্র পাবে। হ্যাঁ, কারণ দেখেন এখানে আমাদের কিন্তু একটা এই যে দিয়ে দিছে, গ্যালাক্সি টাস্ক দিয়ে দিছে। হ্যাঁ, এই গ্যালাক্সি টাস্কটা আপনার কমপ্লিট করতেও কিন্তু এগুলো করা লাগবে। যেমন এই যে গ্রিন আইডি হোল্ডার, এরা কিন্তু একটা করে এই যে এসবিটি পাবে। এসবিটি হোল্ডারে দেখেন আমার টিক মার্ক আছে, আমি ওই যে অলরেডি এটার হোল্ডার, আমি এটা মিন্ট করছি, এই কারণে আমার কিন্তু একটা ভোট কালেক্ট হয়ে গেছে। এটা আমি শুধুমাত্র দিচ্ছি কারণ হচ্ছে সারাদিন কাজ করে তো লাভ নাই, যদি এটার কারণে না দেয় তখন কিন্তু কষ্ট লাগবে। তো এটা যখন আপনি কমপ্লিট করবেন, যে অল্টো ব্রিজের মাধ্যমে যে একটা মিন্ট ব্রিজ করবেন, তখন কিন্তু এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমি ব্রিজ করার পরে আমার এটা কমপ্লিট হচ্ছে না, এই জন্য আমার আরেকবার ব্রিজ করা লাগতেছে, কারণ আমি অনেক আগেই ব্রিজ করছিলাম। সো আমি এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড দিয়ে দিই। দেখেন আবার দেখাই, এখানে বেস চেইন, এখানে মিন্ট চেইন 0.0003, এটা করলাম, সেন্ড করলাম, কনফার্ম সেন্ড করলাম। আমার এখানে দেখাই দিবে কতটুকু কি যাচ্ছে। এই দেখেন $3.5 উপরে 3.62। হ্যাঁ, আর আমি পাবো হচ্ছে $1 না, ঠিক আছে, প্রায় $2 মতো এখানে ফি যাবে। এখন এখানে কনফার্ম করে দিলাম। এখন কিন্তু এই ব্রিজটা কাজ শুরু করে দিছে, এই যে আমার কনফার্ম ট্রানজ্যাকশন আসছে। এখন কিন্তু আমার মিন্ট চেইনে এই ডলারটা আস্তে আস্তে চলে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে অলরেডি এখান থেকে কনফার্মেশন হয়ে গেছে, এখন মিন্ট চেইনে ডলারটা চলে গেছে, অলরেডি কিন্তু কমপ্লিট। হ্যাঁ, অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এটা একটু ক্লিক করে দেখি, এই যে আমারটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু এটা আমি ক্লেম করে ফেললাম। তো এখানে একটা ক্যাপচা আসছে, এখানে দেখেন এই সিরিয়াল বাই সিরিয়াল, এই ক্যাপচাগুলো আপনারা করতে করতে শিখে যাবেন। এখানে এইটা কখন আছে, এখন এই বোতলের চিহ্নটা কখন আছে 2 নম্বরে, এটা লাস্ট নাম্বারে 3 নম্বরে দিয়ে ওকে দিলে ব্যাস ক্লিয়ার। আমার কিন্তু 3টা ওট কালেক্ট হয়ে গেছে। এখানে যেটা কালেক্ট করা থাকলে দেখবেন যে অনেক সময় টাস্ক ইনকমপ্লিট দেখায়, বাট এখানে নিচেটা কালেক্টের মানে গ্যালাক্সিতে নিচে কালেকশনটা দেখায় দেয়, ঠিক আছে। অনেক সময় বাগের কারণে দেখায় যে এই সমস্যা সেই সমস্যা, বাট কালেক্ট করলে এটা দেখায় দেয়। তো এটা করার পরে আপনার কিন্তু 3টা ওট পাবেন। ওট মানে হচ্ছে এনএফটি, এই গ্যালাক্সির যে এনএফটিগুলো, এগুলোকে ওট বলা হয়। তখন আপনি যখন এইটা কালেক্ট করবেন, আপনার কিন্তু ডলারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, ডলারটা চলে আসলে আপনি জাস্ট এটাই ক্লিক করবেন মিন্ট ফরেস্টে যেয়ে, এরপরে এটা অ্যাক্টিভেট করবেন, এখানে তারপরে পপ আপ আসবে, তো আপনার ডলার কিন্তু এখানে চলে আসবে। সো আমি কিন্তু এইখানে আর একটা করবো না, কারণ 2টা অ্যাকাউন্ট করলে হয়তো আমি সাইবিলে পড়ে যেতে পারি। সাইবিল মানে হচ্ছে 2-3 অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট যারা কাজ করে তাদের অনেক সময় পেমেন্ট দেয় না, সেক্ষেত্রে আমি কিন্তু সাইবিলের মধ্যে পড়ে যেতে পারি। সো এই কারণে আমি এটা আর একটা অ্যাকাউন্ট করবো না। তো এখানে আপনার যখন ওই ডলারটা চলে আসবে, আমরা যখন 0.003 করছি, এখানে থেকে কিন্তু অনেক কম লাগতেছে, 0.003 করতেছি। তো এখানে কনফার্ম করে দিব। এটা হচ্ছে জাস্ট ফি, আর একটু বেশি ডলার থাকা লাগে, ঠিক আছে। আপনি 0.002 ব্রিজ করে দেখতে পারেন হয় কি না, কারণ বারবার ব্রিজ করলে তো আপনার ডলার বেশি যাবে, এই জন্য একবার একটু বেশি ব্রিজ করে নিলে সমস্যা হয় না। তো এখন যাদের সামর্থ্য আছে তারা করে নিতে পারেন, না যাদের সামর্থ্য নাই স্কিপ করেন, পাইলেও পাইতে পারেন, না পাইলেও না পাইতে পারেন, এটার কোনো গ্যারান্টি নেই। তবে এইটা করলে ইনশাআল্লাহ সবাই পেমেন্ট পাবেন। তো এইটুকুই ছিল। এবার অ্যাক্টিভেট করে এখানে কনফার্ম করলে মিন্ট ডান হয়ে যাবে, পরে দেখবেন যে এখানে বুস্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেছে, এটা আর থাকতেছে না। আর এগুলোও কমপ্লিট করে নেবেন। এই সব লিঙ্ক আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।